বিশেষ করে আইবিএস এর রোগীরা অনেক টাকা খরচ করেন এই আইবিএস এর সমস্যার চিকিৎসার পিছনে, কিন্তু বিন্দু পরিমাণে তাদের কোনো সমাধানই মিলে না। পাশাপাশি ক্লোনোস্কোপি করা এবং কি এই ডাক্তার সেই ডাক্তার এরকম করে অনেক ডাক্তারের পিছনে অনেকে লক্ষ লক্ষ টাকাও খরচ করছেন। তবে আপনার অবশ্যই বুঝতে হবে আইবিএস কি এবং এই আইবিএস এর সমস্যার ক্যাটাগরি কি, বা এটার সমস্যা যখন আপনি বুঝতে পারবেন আপনি কিন্তু সমাধানও খুব সহজে করতে পারবেন। এখন আইবিএস বলতে গেলে আমরা বুঝি যে পেটের সমস্যা, টয়লেটের সমস্যা, কিন্তু এর মধ্যেও তিনটা ক্যাটাগরি রয়েছে: আইবিএস সি, আইবিএস ডি, আইবিএস এম। আইবিএস সি ক্যাটাগরি হচ্ছে কনস্টিপেশনের সমস্যা এবং তাদের কষা পায়খানা হয়, বাথরুম ক্লিয়ার হয় না, বাথরুম করতে কষ্ট হয়, পাশাপাশি আমাশয়ের সমস্যাও থাকে। যাদের হচ্ছে আইবিএস ডি ক্যাটাগরির সমস্যা তাদের হচ্ছে প্রচণ্ড পরিমাণে মিউকাস যায়, আমাশয়যুক্ত টয়লেট হয়, ডিসেন্ট্রির প্রবলেম থাকে এবং ডায়রিয়া জনিত যে টয়লেট হয় এর পাশাপাশি কিন্তু তার শরীর দুর্বল হয়ে যায় এবং কোনো কিছু খাবার পরপরে টয়লেটের চাপ আসে। পাশাপাশি তার হচ্ছে দুধ জাতীয় খাবার খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং শাক খেলেও গ্যাসের সমস্যা বেড়ে যায়। 3 নম্বরে হচ্ছে আপনার আইবিএস এম। এই এম যাদের সমস্যা তাদের হচ্ছে দেখা গেছে টয়লেটটা একটু শুরুর দিকে কষা হয় এবং টয়লেটটা হচ্ছে পরে ক্লিয়ার হয়, অল্প অল্প হয়, কিন্তু প্রপার ওয়েতে ক্লিয়ার হয় না। মাঝে মাঝে তাদের এই সমস্যা হয় না, মাঝে মাঝে হয়। তা আপনি যখন আপনার মধ্যে এই তিনটা ক্যাটাগরির সমস্যা নির্ণয় করতে পারবেন এবং বুঝতে পারবেন তখন কিন্তু খুব চমৎকারভাবে আপনার এই সমস্যার সমাধানও আপনি পেয়ে যাবেন। তো আপনাদের এই তিনটা ক্যাটাগরির সমস্যার কথা বিবেচনা করে আমরা নেচার সেবা থেকে নিয়ে আসছি এই যে আইবিএস কেয়ার। এটা হচ্ছে বিসিএস আইআর সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং 100% ক্ষতিমুক্ত, সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি। এটা হচ্ছে এই তিনটা ক্যাটাগরির উপরে কাজ করে। এইটার মধ্যে আমরা তিনটা ক্যাটাগরি ভাগ ভাগ রেখেছি। যখন আপনারা আমাদের সাথে কথা বলবেন এবং আপনাদের সমস্যার কথা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা তখন বোঝার চেষ্টা করব আপনার কোন ক্যাটাগরির সমস্যা রয়েছে, সেই ক্যাটাগরির মেডিসিনটাই আমরা আপনাকে দিব। তখন ইনশাল্লাহ আপনি নিয়মিত সেবনের ফলে ইনশাল্লাহ সেই ক্যাটাগরির সমাধান আপনি খুব সহজে এবং সুন্দরভাবে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি নিয়মিত 2 বেলা করে এই আইবিএস কেয়ার সেবন করতে পারেন। সকালে এবং রাতে খাবারের 15 মিনিট আগে 1 গ্লাস পানিতে 1 চামচ পরিমাণ নিয়ে নাড়া দিয়ে সঙ্গে সঙ্গে আপনি খেয়ে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেচার সেবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।